এরকম বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তো? তাহলে মায়ের হাতের রেসিপিটা আজকে শেয়ার করি তোমাদের সাথে। লাল লঙ্কার গুঁড়ো, লেবু আর হচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়ে একটুখানি চিকেনটা ম্যারিনেট করতে রেখে দেওয়া হলো। এখানে সর্ষের তেল আর ঘি গরম করে আমার মা পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে, কেন কি পেঁয়াজে বেরেস্তা বানানো হচ্ছে। পেঁয়াজগুলো ভাজা মোটামুটি হয়ে গেলেই এখানে আমরা বসিয়ে দেবো হচ্ছে চালের জন্য জল। গরম মশলা, গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ ও তেজপাতা আর দারচিনি নিয়ে একটু সাদা তেল দিয়ে জল ফোটাতে রেখে দেওয়া হয়েছে। পেঁয়াজগুলো প্রায় হয়ে এসছে। এখন এখানে চালের জলটা ফুটে আসলেই এর মধ্যে দিয়ে দেওয়া হবে চাল। দেখো কি সুন্দর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বিরিয়ানির চালটা প্রায় ভিজিয়ে রাখা ছিল 40 মিনিটস মতো ধুয়ে। আর এখন চালটাকে বসিয়ে দেবে, কেন কি জল গরম হয়ে গেছে। আর এই চালটাকে প্রায় 90% মতো কিন্তু কুক করে নিতে হবে। দেখো ভাতটা প্রায় হয়ে এসছে, এরকম কুক হলেই হয়ে যাবে। তারপরে ভাতের জলটাকে ঝরিয়ে নিতে হবে। তারপরে আমরা এখানে এলাচ, মানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি ও তেজপাতা তেলের মধ্যে, আর এখানে ঘিও একটু সামান্য দেওয়া হয়েছিল নুন দিয়ে, আর আদা রসুন বাটা দিয়ে তার সাথে পেঁয়াজের বেরেস্তা দিয়ে কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে যেটা ম্যারিনেটেড চিকেন রাখা ছিল, এই ম্যারিনেটেড চিকেনটাকেও এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু দেশি মুরগি, তোমরা চাইলে পোলট্রির মুরগি দিয়েও করতে পারো। এটাকে ভালো মতো আমাদেরকে কষিয়ে নিতে হবে। দেখো জল ছেড়ে দিয়েছে, আর এর মধ্যে আর একটু জল অ্যাড করা হচ্ছে, কেন কি এটা দেশি মুরগি, সেদ্ধ হতে একটুখানি টাইম নেয়। আর শেষে একটু বিরিয়ানি মশলা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে, নিয়ে পাশে রেখে দিতে হবে কেওড়ার জল। আর এটা হচ্ছে দুধে ভিজানো কেশর, তারপরে মিঠা আতর, পেঁয়াজের বেরেস্তা ও বিরিয়ানি মশলা দিয়ে এবার লেয়ারিং করা হবে। প্রথমে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেওয়া হলো, তারপরে কষানোর মাংসগুলো দিয়ে, তারপরে আর একটু চাল দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে আবার হচ্ছে আমরা সেকেন্ড লেয়ারিং শুরু করব। আবার কিছুটা ভাত দিয়ে দিতে হবে। তো এখানে আমরা প্রেশার কুকারের মধ্যেই করছি। তারপরে কিছুটা পেঁয়াজের বেরেস্তা, তারপরে আবার দিয়ে দিতে হবে চিকেন, যেটা কষিয়ে রাখা চিকেন ছিল। তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা, তারপরে হচ্ছে দুধে ভিজানো কেশর। তারপর আবার আমরা থার্ড লেয়ারিং করব, দিয়ে এটা হচ্ছে শেষ ফাইনাল লেয়ারিং। এটাতে বিরিয়ানি মশলা, তারপরে হচ্ছে কেওড়ার জল, তারপরে পেঁয়াজের বেরেস্তা, মিঠা আতর আর হচ্ছে দুধে ভেজানো কেশর দিয়ে ভালো করে আমরা এটাকে মানে আটকিয়ে সিটি খুলে কিছুক্ষণ দম দেবো, মানে 15 to 20 মিনিটস। দেখো তাহলেই হয়ে যাবে এরকম সুন্দর বিরিয়ানি রেডি। একদম ঘরে গন্ধে ময়ময় করছে, দেখে মনে হচ্ছে বিরিয়ানিটা একদম দোকান থেকে আনা হয়েছে। চালগুলো দেখো কি সুন্দর লাগছে, একদম বড় বড়, আর একদম মনে হচ্ছে যে দোকান থেকে আনা বিরিয়ানি। আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর টেস্টেও সেরকম খুব সুন্দর হয়েছে। তো আমি তো তোমাদেরকে কাছ থেকেও দেখিয়ে দিলাম। অনেকেই অনেক ধরনভাবে বিরিয়ানি করে, আলু দিয়েও করে, কিন্তু এই বিরিয়ানিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, একদম অসাধারণ। তোমাদেরও কিন্তু এটা খেতে ফাটাফাটি লাগবে।